পারস্য উপসাগরের অন্ধকারে জমে উঠেছে এক অশুভ ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধান নেতানিয়াহু হাত মেলালেন গাজা উপত্যকা দখলের নীল নকশায়। লক্ষ্য ২০ লাখ ফিলিস্তিনিকে চিরতরে উচ্ছেদ করে গাজাকে মার্কিন রিয়েল এস্টেটে পরিণত করা। গাজা কি তবে মার্কিন রিয়েল এস্টেটে পরিণত হবে? ট্রাম্প নেতানিয়াহুর গোপন নীল নকশায় ফিলিস্তিনি উচ্ছেদের মহাযজ্ঞ চলবে। গোপন চুক্তির ছায়ায় গাজা কি হবে আমেরিকার? ফিলিস্তিনিরা যাবে মরুভূমিতে? ট্রাম্পের জবানিতে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরক ঘোষণা, গাজায় ফিলিস্তিনিদের ফেরার অধিকার নেই, আমরা তাদের জন্য ৬টি নিরাপদ জোন বানাবো মিশর জর্ডানের মরুভূমিতে। গাজাকে ধ্বংসস্তূপ আখ্যা দিয়ে ট্রাম্পের পরিকল্পনা গাজার মালিকানা নেয়া, হামাসের নামমাত্র অস্তিত্ব মুছে ফেলা, অথচ পর্দার আড়ালে ইসরায়েলের সাথে চুক্তি, গাজা দখল করে সেখানে ইহুদি বসতি স্থাপন। নেতানিয়াহু ট্রাম্পের প্রশংসায় ফুঁসে উঠেছেন। ট্রাম্পের মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনা নাকি ইতিহাস বদলে দেবে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গাজায় ফিলিস্তিনিরা ফেরার অধিকার পাবেন কিনা। জবাবে তিনি বলেন, না, তারা পাবেন না, কারণ তারা আরও ভালো থাকার জায়গা পেতে যাচ্ছেন। অন্য ভাষায় বলতে গেলে আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা গড়ে তোলার কথা বলছি, কারণ এখন যদি তাদের ফিরতে হয় তাহলে কয়েক বছর লেগে যাবে। গাজা বসবাসযোগ্য নয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার সতর্ক করেছেন, এটা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, জোরপূর্বক উচ্ছেদ যুদ্ধাপরাধ। ১৯৪৮ সালের নাকবার পুনরাবৃত্তির আশঙ্কায় ফিলিস্তিনিরা যেদিন ৭ লাখ মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছিল, সেদিনের মতোই আজ গাজার ১২ লাখ মানুষ অনিশ্চিত ভবিষ্যতের দিকে সরে যাচ্ছে। আরব বিশ্বে প্রতিবাদের ঢেউ। মিশর জর্ডান সরাসরি বলেছে, ফিলিস্তিনিরা আমাদের ভূমিতে ঢুকবে না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হুঙ্কার, গাজা ফিলিস্তিনিদের, এটা কেড়ে নেয়ার ক্ষমতা কারণে। ট্রাম্পের রিয়েল এস্টেট প্রস্তাবের পেছনে কি লুকিয়ে আছে গাজার ভূগর্ভের বিশাল তেল গ্যাসের মজুদ? ধূর্ত নেতানিয়াহু কি চাচ্ছেন গাজাকে ইসরায়েলের জ্বালানি করিডোর বানাতে? গাজাবাসীরা ট্রাম্পের পরিকল্পনাকে ১৯৪৮-এর ভূত আখ্যা দিয়ে প্রতিরোধের ডাক দিয়েছে। হামাসের নেতা ইজ্জাত আল রিশেকের হুঁশিয়ারি, গাজা আমাদের রক্তে কেনা ভূমি, ট্রাম্পের রিয়েল এস্টেট স্বপ্ন ধূলিসাৎ হবে। অন্যদিকে ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোট্রিচের উন্মত্ততা, ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নকে কবর দিতে এবারই সুযোগ। যুদ্ধের দামামা ফের বাজছে। কে থামাবে গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই খেলা? ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়িত হলে কি হবে? মধ্যপ্রাচ্যে অগ্নিস্ফুলিঙ্গ। ইরান হিজবুল্লাহ সরাসরি হস্তক্ষেপ করতে পারে। আন্তর্জাতিক আদালতে মামলা। জাতিসংঘ ইতিমধ্যে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। গাজার আকাশে এখনও উড়ছে হামাসের পতাকা। ফিলিস্তিনিরা এত সহজেই হার মানবে না।